নবীরা রাসূলরা তাদের যে পরিচয়গুলো আল্লাহ তুলে ধরেছিলেন, নবীর কাজ কি, রাসূলের কাজ কি, এই পরিচয়গুলো আমরা এখন জনগণের সামনে তুলে ধরব। তাদের কর্মসূচি 6টা। কয়টা? আইহাল্লু লাহুমুত তাইয়্যিবাত, তারা হালাল করত পবিত্র জিনিস। আজ বাংলাদেশে হালাল করা লাগবে পবিত্র জিনিসগুলো, আর হারাম করত তারা অবৈধ জিনিসগুলো। বাংলাদেশে এখন প্রত্যেকটা সেক্টরে এখনো পর্যন্ত হারাম জিনিস জিয়ে রাখা হয়েছে। এদিকে তাকান, যারা দায়িত্বে আছেন, অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে যারা এখন দায়িত্বে আছেন, এই মুহূর্তে আপনাদের সিদ্ধান্ত নেওয়া লাগবে এই জালেমদের সহযোগী যতগুলো ছিল প্রত্যেককেই ইমিডিয়েটলি এখনই ওদেরকে বহিষ্কার করা লাগবে। এটা সংস্কার যেহেতু চলছে, নবীদের কর্মসূচি 6টা ছিল, তার দ্বিতীয় নম্বর এটা হালালকে হালাল বলে বৈধ জায়গায় দিয়ে দেন। এই 17 বছর যারা বৈধ চাকরিতে উন্নতি পায়নি তাদের কাজ উন্নতির ওই জায়গায় দেওয়া লাগবে, আর যারা অবৈধভাবে আন্দাজে শেয়ারের পর শেয়ার পেয়েছে তাদেরকে নিচে নামানো লাগবে। ইসলামী ব্যাংক থেকে শুরু করে বাংলাদেশের যত ব্যাংকিং ব্যবস্থা, বিচার ব্যবস্থা, প্রশাসন, ব্যবসা, প্রত্যেকটি দিক আর বিভাগে যেহেতু সংস্কার আরম্ভ হয়েছে, এই সংস্কার ইমিডিয়েটলি কয়েকদিনের ভেতরেই করা লাগবে। এখনো পর্যন্ত এই হারামখোর যারা, এদের এই অভ্যাস এখনো যাবে না। বলেন না হুজুর দোয়া করে। নূহ নবীর চাই থেকে আমি বড় হয়ে গেছি। নূহ নবী দোয়া করেছিলেন না? কি বলেছিলেন? লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাজ্জারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। হে আল্লাহ, বহু চেষ্টা করেছি এদের পেছনে, 950 বছর দাওয়াত দিয়েছি। এদের যে চরিত্র, এদের আন্ডা বাচ্চা পর্যন্ত যেন জমিনে একটাও না থাকে, কারণ যেটা থাকবে ওর পেট থেকে যেটা আসবে ওইটা হবে ভালো। এখানে জুলুমের পুনরাবৃত্তি আমরা আর দেখতে চাই না। এটা মারাত্মক একটা অপরাধ, সবচাইতে বড় অপরাধ এই গুম। এটা মানুষকে আপনি মেরে ফেলতে পারতেন, সংবাদ দিতেন যে লোকটা মারা গেছে। দেরাওয়ার ভাইয়ের সন্তানের সাথে নাটোরে যা করেছে, আপনি কি জবাব দেবেন বলেন তো? মেরে লোকটাকে ঘরের ভেতরে আপনি আটকিয়ে রাখলেন, পরের দিন জানতে পেরেছে জনগণ, এটাও মোবাইল ট্যাগ করে যে অমুক জায়গায় মরে পড়ে আছে। এই বিশ্বাসঘাতক এই জালেমকে যদি এখন নাটোরবাসী মাফ করে দেয়, তো কি জবাব দেবেন আপনি আল্লাহর কাছে আর দেলাওয়ারের কাছে? বলেন, আপনার ছেলেটা যদি হয়তো আপনি টের পেতেন। আমি একটু টের পেয়েছি, তাই আমার মুখ দিয়ে বরদোয়া চলে আসছে। আমার মেয়েটা আমার আজ পর্যন্ত চেনে না। 3টা বছর আমার যোগাযোগ বিচ্ছিন্ন রেখে দিয়েছিল শয়তানরা। ওরে আমি 8-9 মাস রেখে গিয়েছিলাম, এখনো তো বয়স 4 বছর। আমার এখনো পর্যন্ত আমার কাছেও আসে না, আমার ডাকেও না, আমার কাছে আসে না। কারণ মনে করো বিভিন্ন হুজুর আসতো, ওইরকম একজন হয়েছে। আমি জেলখানা থেকে যেদিন বের হয়ে বাড়িতে গেলাম, আমার বলছে হুজুর আমাদের বাড়ি চলো। আপনি হাসতেছেন, আমার মনের ভেতরে কত দুঃখ জানেন। আমার নিজের মেয়ে আমার চিনি না, যে জালেমদের কারণে, জুলুমের শিকার হওয়ার কারণে ওদেরকেও যেন ওদের বংশধর না আছে। মাফ করে দিন। মাফ আপনি এই জায়গায় থাকলে আপনার মুখ দিয়ে মাফ বের হতো না। কিসের মাফ? সংস্কার যখন চলছে, নবীদের কর্মসূচি 6টা, এই 6টার ভেতরে 1 নম্বরে এইটা যে হালাল জিনিসকে হালাল জায়গায় নিয়ে এসে বৈধতা দান করেন। সুতরাং এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে বড় কাজ হবে, যারা এতদিন পর্যন্ত জুলুমের শিকার হয়ে ওই জায়গায় যেতে পারেনি, ব্যাংকিং ব্যবস্থা বলেন, বিচার ব্যবস্থা বলেন, প্রশাসন বলেন, ব্যবসা বলেন, আজ ওদেরকে ওই জায়গাগুলো পৌঁছিয়ে দেওয়া লাগবে। আর হারাম কাজ যেগুলো হারাম হিসাবে হারাম ঘোষণা দেওয়া লাগবে। হারাম এ দেশে নেই। এই কথা বলেন না কেন? বহু অবৈধ জিনিস অলরেডি বন্ধ হয়ে গেছে, সামনে আরো বন্ধ হবে ইনশাআল্লাহ। কোরআনে কারীম থেকে আবার বলছে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, হে পৃথিবীর মানুষেরা, 3 নম্বর নবীদের কাজ ছিল সৎ কাজে আদেশ করবে, তারা অসৎ কাজে বাধা দেবে। আজ বাংলাদেশ জামাতে ইসলামীর সর্বোচ্চ দায়িত্বে যিনি আছেন ডাক্তার শফিকুর রহমানের দিকে আপনি তাকান।
4টা দিন এই লোকটার সাথে আমি এক ঘরে ছিলাম, কাশিমপুর কারাগারে। এটা মানুষ বলা যায় না, আমার মনে এটা ফেরেশতা। তার দিয়ে ইমান কোন পর্দায় আপনি তার সাথে না মিশলে বুঝবেন না। মনে করছেন জামাত ইসলাম, না, কিসের জামাত? সে জামাতের ঊর্ধ্বে। লোকটাকে আমি একদিন বলছি, স্যার আমি তো 3 বছর আছি, আমার যোগাযোগ বিচ্ছিন্ন, ওইভাবে বলতে পারি না, আমার দেয় না। আমার আর মাওলানা মামুনুল হকের মোবাইল দিত না, অন্য সবাইকে দেয়, আমাদের দেয় না। হেফাজতের আরো যারা আলেম ছিল তাদের দিত না। ওনাকে দেওয়ার পরে দেখলাম 4 তলায় দিয়েছে। দেখা করতে যেয়ে বললাম, স্যার এখানে একটা উপায় আছে, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনাকে কারারক্ষীদের মাধ্যমে একটা কায়দা করে মোবাইল এনে দিয়ে, ছোট মোবাইল, আপনি কথা বলতে পারবেন চুরি করে। কি বললে? কার সাথে কথা বলবো? অথচ তার ছেলেটাও পাশের ছেলে আছে, তার ছেলেও ডাক্তার, পাশের 1 বিল্ডিং পরে তার ছেলে জেল খাটতেছে। কি হিন্দাল সার্কিয়া, কি শয়তানি নাম, উল্টো পাল্টা নাম দিয়ে মামলা। তার স্ত্রী অসুস্থ হয়ে পড়ে আছে, সে যে একটু খবর নেওয়ার জন্য, না কার সাথে কথা বলবো, আমার বলছে, হামজা আমি সবাইকে, আমার দল সহ সবাইকে আমি আল্লাহর কাছে দিয়ে এসেছি। এই কঠিন মুহূর্তে এই কথা মুখ দিয়ে বের হওয়া, আপনি মনে করছেন এ আর কি? আপনি জায়গা মতো জানতো আপনার মুখ দিয়ে কথা বের হয় কিনা? 5 তারিখের পর থেকে এই লোকটার যে উদ্যোগ দেখতে পাচ্ছি আজ আমরা সারা বাংলাদেশ সহ, যে অ্যাক্টিভিটিস, যে কাজগুলো, সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা দেওয়ার জন্য যে ভূমিকাগুলো পালন করছে, আমার মনে হয় এভাবে যদি আল্লাহ চালায়, কিছুদিনের ভেতরে এটা আমরা দেখতে পাবো। এখন অলরেডি শুরু হয়ে গেছে। আল্লাহর দ্বীনের ভেতরে মানুষ এখন দলে দলে বালে বালে প্রবেশ করছে, তাদের অন্তত বিবেক একটু জাগ্রত আছে। বহু শিক্ষিত মানুষ, আমি কথা বলি তো মাঝে মাঝে, দেখি না বলছে আর কি করব, জীবনটা নষ্ট করে ফেলেছে জালেমের কথা শুনে, বাকি জীবনটা অন্তত ইসলামের কাছে দিয়ে আখিরাতটা তৈরি করি। যেহেতু কোরআনে কারিমের ঘোষণা এইটা, হে নবী যখন আসবে আল্লাহর সাহায্য, তখন আপনি বিজয় দেখতে পাবেন, আর বিজয় আসবে, দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করবে। এটা এখন দেখতে বাকি আছে। শুরু হয়ে গেছে অলরেডি। 20% মানুষ এই দেশে দিন কায়েম হোক এটা চাইতো, কিন্তু এই 5 তারিখের পর থেকে আজকে 19 তারিখ মাত্র, এই কয়দিনে জরিপ পেলাম অলরেডি 35% মানুষ এই দেশে এখন চাচ্ছে যে দিন এই দেশে কায়েম হোক। এভাবে চলতে থাক, দেখবেন 51% পার হয়ে যাবে অন্তত কিছুদিনের ভেতরে। আর 51% হয়ে গেলে দেশে ইসলাম কায়েম করা কোনো দাদা ঠেকাতে পারবে না। আমরা ওইটা দেখার আশায় আছি। কথা বলেন। নবীদের কর্মসূচি, আমি এক একটা শব্দের ভেতরে লক্ষ লক্ষ কথা, আমি এত ব্যাখ্যা করতে গেলে এই যে গলা বসে যাচ্ছে। মাইকটা আমার মন মতো হয়নি। 1, 2 নম্বর প্রচণ্ড গরম, তো ভেতরে ঘেমে ঘাম গায়ে বসে যাচ্ছে, এই জন্য গলা বসে যাচ্ছে। বোঝা নামিয়ে দেবে, এটা নবীদের